শাহজাহান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এই প্রশাসন চলে। সো একটা জিনিস শাহজাহান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতে ইসলামের কথায় প্রশাসন চলে না। যদি বাংলাদেশ জামাতে ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে। তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয়নি। আমি আবার পরিষ্কার করে বলতেছি, উনি যেভাবে বলছেন যে আমাদের কথায় উঠবে বসবে মামলা দিবে, উনি ভিতরে সহজভাবে বলুক সরলভাবে বলুক আর যাই বলুক উনি রাজনীতিবিদ, এবং উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না। এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, সে হয়তো এটা রূপক অর্থে বলছে যে প্রশাসনকে কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে, সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক। তাহলে এই কথা যদি লেভেল প্লেয়িং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর 2টা মাস আছে ইলেকশানে, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর, এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে। সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত, আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাতে ইসলাম অনেকেই এটা একটা কি বলবো সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে, সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না। যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই। সো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোনো জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে নাই। আব্দুল তুষার, আপনার কাছে আসবো, তার সাথে একটা কাউন্টার কোশ্চেন করতে চাই। আপনি বলেছেন যে বিএনপির লোক দেশ চালাচ্ছে, আপনি একটু স্পেসিফিক বলেন। সবাই মনে করছে, আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে, তাহলে সবাই আবার এটা মনে করছে কেন? সবাই কি ভুল মনে করছে? আর বিএনপি কোন কোন জায়গায় দেশের একদম বলে দিচ্ছে আপনাকে। ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক, তাহলে আইন অঙ্গন দিয়ে শুরু করি। আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি কোন পার্টির আপনারা জানেন, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় কোন পার্টির আপনারা জানেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে 90% কোন দলের আপনি জানেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের 95% কোন জেলার জানেন, সমস্ত জেলার পিপি জিপি এপিপি কোন দলের 90% হচ্ছে এই যা যা বললাম সব মোর দেন 90% হচ্ছে বিএনপির। মানে আপনি এপিপিপি পর্যন্ত আসছেন? জি, তো এপিপিপি পর্যন্ত আসলাম কারণ আমি আইন অঙ্গনের মানুষ, আপনি উদাহরণ হিসাবে জানতে চাইলেন এটা দিলাম। আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসাররা আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক। আপনি হয়তো জানেন 2002 সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের অনেকের চাকরি চলে গিয়েছিল, অনেকে সাসপেন্ড করে রেখেছিল, তারা কোর্টে মামলা করে তাদের চাকরি ফেরত পেয়েছে, এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশানে এই মানে প্রায় 1700 কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পেয়েছিল। সো আমার মনে হয় যে